আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে পালং শাক রান্না করার রেসিপি শিখাবো। আপনারা দেখতে থাকেন। তো এর জন্য ভালো করে শাকটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে, সিদ্ধ করতে হবে এবং শাকটাকে যদি আপনারা রান্নাটা স্বাদ করতে চান তাহলে আপনারা এই কাজটা করতে পারেন যে শাকটাকে সিদ্ধ করে নেবেন। ভালো করে শাকটাকে ধুয়ে ময়লা দূর করতে হবে। প্রচুর পরিমাণ ময়লা অনেক সময় এগুলো পাতায় আটকে থাকে, তো আপনারা ভালো করে শাকটা ধুবেন, তাহলে আপনাদের রান্নাটা সুস্বাদু হবে খাবারটা। তো শাকের সাথে মাছ দেব আমি। তো তার জন্য আমি একটু পরিমাণ লবণ দিব, এক চামচ পর্যন্ত আমি একটু লবণ দিলাম। তো একটু পরিমাণ হলুদ দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম। তারপরে আমি একটু মরিচ দেব, পরিমাণ মতন মরিচ এবং হলুদ গুঁড়ো দিলাম। তারপরে একটু জিরা গুঁড়া, হালকা পরিমাণ মশলা দিলাম। এক চামচ পরিমাণ তেল দিলাম হালকা। তারপরে আপনারা এটাকে 5 মিনিটের জন্য রেখে দিবেন যাতে মশলাটা মাছের সাথে মিশে যায়। তো আমি এখানে কড়াইতে হালকা পরিমাণ তেল দিলাম, মাছটা আমি ভেজে নেব, তাহলে খাবারটা খেতে অনেক জোস হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে তেল দিলাম। তো আমি চুলোটা জ্বালিয়ে দিব, একটু হালকাভাবে যে তাপ দেব। আমি এটা মাছের সাথে একেবারে মিক্স করে দেব। অলরেডি মশলা মিক্স হয়ে গেছে মাছের সাথে। আমি এটা 5 মিনিট রেখে দিব। তো শাকটাকে একটু ভাপিয়ে নিতে হবে, এর জন্য ভাপা হয়ে গেলে এটার পানি ঝরিয়ে পানি রাখা যাবে না, তাহলে আপনাদের রেসিপিটা সুস্বাদু হবে। তো অলরেডি আমার মাছের সাথে মশলা মিশে গেছে, আমি এখন এটাকে তেলে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আপনারা, আমি এটাকে তেলে দিলাম। তো মাছটা হয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন মাছটা হইতেছে আপনারা। তো গাইস, এইভাবে করে যদি আপনারা রান্না করেন, রান্নাটা অনেক টেস্ট হবে, জোস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে পালং শাক রান্না করার রেসিপি শিখাবো। আপনারা দেখতে থাকেন। তো এর জন্য ভালো করে শাকটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে, সিদ্ধ করতে হবে এবং শাকটাকে যদি আপনারা রান্নাটা স্বাদ করতে চান তাহলে আপনারা এই কাজটা করতে পারেন যে শাকটাকে সিদ্ধ করে নেবেন। ভালো করে শাকটাকে ধুয়ে ময়লা দূর করতে হবে। প্রচুর পরিমাণ ময়লা অনেক সময় এগুলা পাতায় আটকে থাকে, তো আপনারা ভালো করে শাকটা ধুবেন, তাহলে আপনাদের রান্নাটা সুস্বাদু হবে খাবারটা। তো শাকের সাথে মাছ দেব আমি। তো তার জন্য আমি একটু পরিমাণ লবণ দিব, এক চামচ পর্যন্ত আমি একটু লবণ দিলাম। তো
তো একটু পরিমাণ হলুদ দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম। তারপরে আমি একটু মরিচ দেব, পরিমাণ মতন মরিচ এবং হলুদ গুঁড়ো দিলাম। তারপরে একটু জিরা গুঁড়া, হালকা পরিমাণ মশলা দিলাম। এক চামচ পরিমাণ তেল দিলাম হালকা। তারপরে আপনারা এটাকে 5 মিনিটের জন্য রেখে দিবেন, যাতে মশলাটা মাছের সাথে মিশে যায়। তো আমি এখানে কড়াইতে হালকা পরিমাণ তেল দিলাম, মাছটা আমি ভেজে নেব, তাহলে খাবারটা খেতে অনেক জোস হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে তেল দিলাম। তো আমি চুলোটা জ্বালিয়ে দিব, একটু হালকাভাবে যে তাপ দেব। আমি এটা মাছের সাথে একেবারে মিক্স করে দেব। অলরেডি মশলা মিক্স হয়ে গেছে মাছের সাথে। আমি এটা 5 মিনিট রেখে দিব। তো শাকটাকে একটু ভাপিয়ে নিতে হবে, এর জন্য ভাপা হয়ে গেলে এটার পানি জড়িয়ে পানি রাখা যাবে না, তাহলে আপনাদের রেসিপিটা সুস্বাদু হবে। তো অলরেডি আমার মাছের সাথে মশলা মিশে গেছে, আমি এখন এটাকে তেলে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আপনারা, আমি এটাকে তেলে দিলাম। তো মাছটা হয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন মাছটা হইতেছে আপনারা। তো গাইস, এইভাবে করে যদি আপনারা রান্না করেন, রান্না তো অনেক টেস্ট হবে, জোস। গাইস, মাছটার কালারটা কেমন হয়েছে, অনেক ভালো ভাবে হয়ে গেছে মাছটা। তো আমি চুলার জালটা একটু কমায় দিলাম। এখন আমি মাছটা উঠিয়ে রাখবো। তো এর মধ্যে আমি কিছু আবার ভালো হয়েছে। তো আপনারা যদি চান এই রান্নাটা নিজেরা করে বাসায় খেতে পারেন। তো গাইস, আমি এখানে আজ বিদায় নিচ্ছি। আমি এখন চুলো অফ করে দিব, তারপরে রান্না বান্না শেষে আমি খাবো। তো গাইস, আপনারা আমার পেজটা আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে আপনাদেরকে নতুন কিছু উপহার দিতে পারি। তা আপনারা আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দেখতে পাচ্ছেন খাবারটা হয়ে গেছে অনেক।